এই শয়তানের কাজ আপনি করিয়েন না। আপনার আর্থিকভাবে এটা অপচয়, আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নেশা যদি করেন আপনি ফকির হয়ে গেলেন। আমি তো বলেছিলাম যে 100 কোটি টাকার যদি মালিক হই, হ্যাঁ, আর আপনি যদি ওই মাতালের সাথে আপনি যদি আপনার মেয়ের বিয়ে দেন, আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। ও কখনো সুখী থাকতে পারে না, ও তো মাতা। ও কখন কি বিক্রি করবে, কখন কি করবে না করবে ওর ঠিক নাই। এই নেশা সব শেষ করে দিবে, ও কিছু ধরে রাখতে পারবে না। এই নেশা আপনাকে মানে আর কি বলবো, বলার মতন কিছু নাই। এই নেশা আপনাকে ছাড়তে হবে। নেশা কিভাবে ছাড়া যায় সেই দিকে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, সকলে বলি আমিন। আমরা এই নেশা থেকে যাতে আল্লাহ আমরা নিজেকে রক্ষা করতে পারি, মুক্ত রাখতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, সবাই বলি আমিন। সাহাবীরা যেভাবে এগুলো থেকে দূরে একেবারে সাথে সাথে বর্জন করতে পেরেছে, রব্বুল আলামিন আমরা যে সমস্ত ভাইরা 20 বছর 25 বছর 30 বছর থেকে এই সমস্ত নেশাতে আসক্তি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝশক্তি দাও। ক্ষতিকরের আলোচনা যদি করতে যাই মানে অনেক সময় লাগবে। আপনি দেখছেন যে দেখেন, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আমি বারবার বলেছি এই সেন্টেন্সটা, আমি এখনো বলছি, আমাকে খুব খারাপ লাগছে। এই সিগারেটটা আমার সামনে যদি 9 বছরের ছেলে পড়ে কিনা আমাকে পিটবো, আমার এলাকাতে যদি হয়, জীবনে যা আছে এরকম যদি যদি মানে আমাদের বড়রা যদি এরকম হতো কিনা, তাহলে এই 9 বছরের ছেলে এরকম সিগারেট খেতে পারতো। 9 বছরের বাচ্চা সিগারেট খেতে পারে, তাহলে ওনার ফুসফুসি কেন নষ্ট হবে না? আপনি বলেন তো। আপনি মেডিকেলে যে খোঁজলে দেখেন, আপনার এই যে বেশিরভাগই ক্যান্সারের রোগী, এই সমস্ত ফুসফুসি নষ্ট, এই সমস্ত রোগী আক্রান্ত কিসের কারণে আপনি খোঁজলে দেখেন? খালি নেশার কারণে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, এই নেশার কারণে ভিতরকার যে সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে। আর এই আল্লাহ তাআলা যে সমস্ত আমাদের স্ট্রাকচারে যে সমস্ত নিয়ামত দান করে, যে সমস্ত জিনিস প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। সামান্য যদি একটু খালি ত্রুটি দেখায় কাজে গিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও আমরা এগুলো থেকে বেঁচে থাকছি। শয়তানের অপবিত্র কাজ নাই ওটাতে পরে গেল, ইন্নাল মুবাতিনিনা কানু ইখওয়ানা শাইতান। এখানে আল্লাহ বলছেন যে ওরা শয়তানের ভাই, এটাতে নাকি পরে গেল। আপনি নগদে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার লেগে তো আপনি ভাববেন অর্থের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, মানসিক দিয়ে যৌবন আপনার কমে যাবে, আপনি যৌবনই ধরে রাখতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনি ড্যামেজে পরিণত হবেন, অনেক ক্ষতি। এ সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো। আল্লাহ তুমি আমাদের টেনশন মুক্ত জীবন যাপন যাতে আমরা করতে পারি এবং দিনের পথে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সবাই বলি আমিন। এগুলোই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।